আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুগণ, শুভ দুপুর। কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য খিচুড়ি রান্না করতেছি। আমি একটা ননস্টিক পাতিল নিয়েছি, তার ভিতরে আমি আগে তেল দিয়েছি। বেশি তেল আমি খাই না, কারণ বেশি তেল খাইলে ক্ষতি। এখন আদা রসুন বাটা আগে দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য। তারপরে আমি লবণ দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো কাঁচা গন্ধ না থাকে। তার জন্য আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব এগুলাকে। আমি কাঁচা মরিচ ওটাকে আমি একটু ভাজা করে তারপরে আমি পাটা ফেসে নিয়েছি। শিলপাটাতে আমি একটা বাটা করে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিব, শুকনো মশলাগুলো। এগুলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে হচ্ছে একটু হালকা মরিচের গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য, আর হলুদ। সব মশলাগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আমি পানি আগে বলক এসে রেখে দিয়েছি গরম করে, যাতে করে পোলাওর ভিতর দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এর জন্য দেখেন মশলাগুলো আমি সব অ্যাড করে নিয়েছি। এগুলা যাতে করে কাঁচা গন্ধ চলে যায়, তাই এখন আমি পোলাওর চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলো অনেক মিষ্টি খেতে, পোলাওর চাল দেশের চাল, দেশ থেকে নিয়ে আসছে। অনেক পোলাও খিচুড়ি রান্না করতে এগুলো অনেক মজা হয়। আমি ডিম আর 2টা আলু ভাজি করে নিয়েছি, এগুলো সিদ্ধ করে হালকা সিদ্ধ করে ভাজি করে নিয়েছি, যাতে কালারটা সুন্দর হয় তার জন্য। আর এখন আমি চাউলগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলাগুলো তো আগে থেকেই হয়েছে, ওগুলো তো আমি ভাজা করে নিয়েছি। এখন আমি পানি যে গরম করে রেখেছি ওগুলো দিয়ে দিব। আগে ভালো করে মিশিয়ে নিই। এভাবে খুব সহজে খিচুড়ি রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। তাছাড়া আর শর্টকাটে অল্প সময় রান্না করা যায়। এই যে আগে পানি গরম করে রেখেছি, তাতে সুবিধা আছে, কারণ পানিটা দেওয়ার মাত্রই বলক আসে যাবে। এই জন্য এই যে দেখেন পানিটা ফুটানো ছিল গরম করা, এটাকে আমি এখন ঢেলে দিয়ে দিব। আমার পরিমাণ মতো দিয়ে দিব। এখানে যতটা পানি আছে তার ডবল, আমি যতটা পোলাও চাউল আছে তার ডবল আমি পানি দিয়ে দিব। এখানে আমি 2 পট চাউল নিয়েছি আর 4 পট পানি দিয়ে দিব। এখানে একটা আন্টি আছে, একটু ধরেছে, যার জন্য আমাকে হেল্প করছে। এখন দেখেন পানিটা দেওয়া মাত্রই বলক এসে পড়েছে। এতে করে কি হয়, তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর এই পাতিলে হচ্ছে পুড়ে যায় না, লেগে যায় না, যতটুকু পানি দিব হয়ে যায়। এই যে ডিমগুলো আগেই আমি দেখেন সিদ্ধ করে নিয়েছিলাম। এটা পোলাওর চালগুলো কত সুন্দর দেশের চাল। এগুলো ভাজি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে শুধু। এগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি, ছোট করেও দিতে পারতাম, দেই নাই। অল্প মানুষ, কিন্তু সারাদিন চলবে এগুলা দিয়ে। আল্লাহ হাফেজ। আমার এত সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস এ লট। এটাতে রান্না ঝরঝরা হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো কতটা ঝরঝরা হয়েছে। ডিমগুলো ভেজে আর আলুগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি। ওগুলো তো হালকা করে মশলা দিয়েছি। এখন এগুলো খাওয়ার জন্য রেডি। খুব মজাদার খাবার এগুলা। দোকানে মামারা যে বিক্রি করে তার থেকে এগুলো স্বাস্থ্যসম্মত, এগুলো আরও রুচিসম্মত। এগুলো খেলে আরও খেতে মন চাইবে, কারণ ঘরোয়া পদ্ধতিতে খাবারগুলো অনেক সময় অনেক মজা হয়ে থাকে। এগুলো সারাদিন চলবে। দেখেন কতগুলো করে দিয়েছি, আর অনেক মজা হয়েছে, ঝরঝরা হয়েছে। যেমন দেখতে সুন্দর, এটা কোনো এডিট না, কোনো ফিল্টার না, এটা হচ্ছে রিয়েল ক্যামেরা। এই তো আমি এখন খাবো। খুব মজাদার। আল্লাহ হাফেজ।